হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও অল সোশ্যাল মিডিয়া এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো তোমরা যদি এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড স্ট্যাটাস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নিও পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হবে ALIGHT MOTION অ্যাপ। অ্যান্ড ALIGHT MOTION অ্যাপটি পুরো ভার্সন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন হয়ে যাওয়ার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা 4.00 ভার্সনটি পেয়ে যাবে এবং ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কও পেয়ে যাবে, যেখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আরও দুটি XML ফাইলের লিঙ্ক পেয়ে যাবে, সং বিটমার্ক অ্যান্ড সেক এফেক্ট প্রিসেট। তো লিঙ্কে ক্লিক করে তোমরা XML ফাইল দুটি ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করে নেওয়ার পর ALIGHT MOTION ইম্পোর্ট করে নেবে। দেন তোমরা ALIGHT MOTION অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর ডান দিকে প্রজেক্ট অপশনে আসবে। প্রজেক্ট অপশনে আসার পর তোমরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। তো সবার প্রথম তোমাদের কী করতে হবে, এখানে সংটি অ্যাড করে নিতে হবে। তো সংটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিজুয়ালে গিয়ে তোমরা সংটি এখান থেকে অ্যাড করে নেবে। দেন অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে এখানে লিরিক্স ভিডিওটি অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ভিডিওটি সিলেক্ট করে নেবে। দেন ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি তোমার সেকেন্ড যে বিটমার্ক অবধি আছে সেকেন্ড বিটমার্ক অবধি চলে আসবে এবং এখান থেকে তোমাদের ছবিগুলি অ্যাড করতে হবে। তো ছবিগুলি তোমরা বিটমার্ক অনুযায়ী অ্যাড করে নেবে। তো ফার্স্ট ছবিটি অ্যাড করার জন্য তোমরা এই বিটমার্ক অবধি আসবে এবং বিটমার্ক অবধি আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ফার্স্ট ছবিটি সিলেক্ট করে নেবে। ছবিটি সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ছবিটি এখানে অ্যাড হয়ে যাবে এবং তোমরা এই বিটমার্ক অবধি আসবে। বিটমার্ক অবধি আসার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে কাট হয়ে যাবে এবং উপরে থ্রিডটে ক্লিক করে দেওয়ার পর ফিল স্ক্রিন করে দেবে এবং ফিল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং সেকেন্ড ছবিটি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে সেম প্রসেস একইভাবে আর একটি ছবি সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর সেকেন্ড বিটমার্ক অবধি আসার পর এই অপশনে ক্লিক করবে এবং উপরে থ্রিডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। তো এইভাবে তোমরা বিটমার্ক অনুযায়ী সবগুলি ছবি এখানে অ্যাড করে নেবে। দেন বিটমার্ক অনুযায়ী সবগুলি ছবি এখানে অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে এবং ইফেক্টটি অ্যাড করার জন্য তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি ওপেন করবে। তো প্রিসেটটি ওপেন করার পর তোমরা এখানে ইফেক্ট 1টি কপি করবে এবং ইফেক্ট 1 এর যে নিচে ইমেজ লেয়ারটি আছে লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর এখানে সরিয়ে আনবে, নিচে দিয়ে নামে আনবে এবং দেখবে ইফেক্ট 1টি এখান থেকে এবং এই ইমেজটির মধ্যে এবং এই দুটি ইমেজের মধ্যে ইফেক্ট 1টি পেস্ট করতে হবে। ফার্স্ট ইমেজটি সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট করবে এবং ব্যাক করবে এবং ব্যাক করার পর সেকেন্ড ইমেজটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট, দেন ব্যাক করবে এবং ব্যাক করার পর নিচে দিয়ে নামে আনবে এবং দেখবে ইফেক্ট 1টি কোথা থেকে আছে। তো এখান থেকে আছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে কত দূর অবধি আছে। তো এখান থেকে এই ইমেজ অবধি যতগুলি ইমেজ আছে থাকবে এর মধ্যে ইফেক্ট 1টি পেস্ট করতে হবে। তার জন্য তোমরা এভাবে সরিয়ে আনবে এবং উপর দিয়ে নিয়ে আসবে এবং নিয়ে আসার পর ইমেজটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট, দেন ব্যাক করবে এবং পরের ইমেজটি সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট। তো এইভাবে তোমরা ইফেক্ট 1টি এখানে পেস্ট করে নেবে। দেন এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেটটি আবার ওপেন করবে। ওপেন করার পর ইফেক্ট 2 এবং ইফেক্ট 2 আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে কপি করবে। দেন ব্যাক করবে এখান থেকে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। তো প্রজেক্ট ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে এবং নিচের দিকে নামিয়ে আনবে এবং নিচের দিকে নামিয়ে আনার পর দেখবে ইফেক্ট 2টি কোথায় আছে। তো ইফেক্ট 2টি এখানে এই ইমেজটির মধ্যে থাকবে। তো এখানে ইফেক্ট 2টি এই একটি ইমেজের মধ্যে দিতে হবে। তার জন্য লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট, দেন ব্যাক করবে এবং ব্যাক করার পর পরবর্তী কোন ইমেজের মধ্যে আছে সেটি দেখে নেবে এবং তোমরা এভাবে সরিয়ে নিয়ে যাবে এবং সরিয়ে নিয়ে যাওয়ার পর দেখতে হবে ইফেক্ট 2। এভাবে তোমরা নামিয়ে আনবে। নামিয়ে আনার পর ইমেজটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট করবে, দেন ব্যাক করবে এবং ব্যাক করার পর আবারও নিচে দিয়ে নামিয়ে আনবে এবং দেখে নেবে ইফেক্ট 2টি কোথায় আছে। তো এবং এই ইমেজটির মধ্যে আছে। তো এখানে ইমেজটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থ্রিডটে পেস্ট। তো পেস্ট করে দেওয়ার পর তোমরা
এবং পরবর্তী কোন ইমেজটির মধ্যে আছে সেটা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা উপরে গিয়ে লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিকে পেস্ট, তো এইভাবে তোমরা ইফেক্ট উঠিও এখান থেকে পেস্ট করে নেবে। তো আমি সবগুলি ইমেজে ইফেক্টটি পেস্ট করে দেখাচ্ছি না, তোমরা করে নেবে। সবগুলি ইমেজে ইফেক্টগুলি পেস্ট করে নেওয়ার পর তোমাদেরকে নিচে যে লেয়ারগুলি আছে লেয়ারগুলিকে ডিলিট করতে হবে। তার জন্য তোমরা ফার্স্ট লেয়ারটি এভাবে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পরপর সবকটি লেয়ার এখানে সিলেক্ট করে নেবে। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডিলিট বাটনে ক্লিক করবে, তাহলে ডিলিট হয়ে যাবে এবং ভিডিওটি তোমাদের এখানে রেডি হয়ে যাবে। এবং ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য উপরে আরও বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করবে অ্যান্ড এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এক্সপোর্ট হতে শুরু হয়ে যায়। অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটন আসবে, তো সেভ বাটনে ক্লিক করে তোমরা সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশন সেট করে নেবে। আজকের জন্য গুড বাই।